হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। এই যে আগামী এক সপ্তাহ পরে আমার মাদ্রাসার বাচ্চাদের পরীক্ষা, তাই আজকে হাদিস শুনছি, আপনারা সবাই শুনবেন এবং আল্লাহ রসুলের বাণী সকলের কাছে পৌঁছায় দেবেন শেয়ারের মাধ্যমে। এক নম্বর হাদিস শরীফ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, তোমার জীবনকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাদিক শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দিনের লোকেরা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাত। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসু বিহি লাদুলাউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদাকু। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় বেড়ে ভাবিতেছে সেই একজন খাঁটি আলিমের মর্তবা তত বড়। 9 নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াসআল ইল্লা বলে। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি নিকা দোয়া করে না তারপর রাখবেন। 8 নম্বর হাদিস শরীফ দোয়া ওয়াল ইবাদত। হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াসআল ইল্লা বলে। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি নিকা দোয়া করে না আল্লাহ তাআলা তারপর রাখবেন। নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না।